আপনি ধরেন যদি বলেন যে মানি লন্ডারিং হয়, এখন তো সারা বাংলাদেশে প্রেসে চলে আসবে যে মানি লন্ডারিং হয়েছে, বাট মানি লন্ডারিং এর এই যে শব্দটা বলেন এটা কিন্তু অনেক বর্তমানে এই এখন একটা ভেরি বিগ হাই, বাট এটা কি হয়েছে সেটা ইনভেস্টমেন্ট আসছে, বাট মানি লন্ডারিং হয়েছে কিনা দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। না না সেটা আলাদা বিষয়, বাট আমার প্রশ্নটা হচ্ছে যে মানি লন্ডারিং শব্দটা যখন বলে ফেললেন যে লন্ডারিংটা হয়েছে কিনা দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। বাট কালকে যদি চলে আসে যে নগদের মাধ্যমে মানি লন্ডারিং, এটা তো আসলে না, ইনভেস্টর আসছে বাইরে থেকে, আমি আপনার সাথে এগ্রি, হ্যাঁ সেটা ঠিক আছে, এখন এটা এস্টাবলিশ হয় না, সেটা বলতে পারেন যে এস্টাবলিশ হয় না, বিভিন্ন এলিগেশন আছে, এবং যেখান থেকে আসতেছে ইনভেস্টমেন্টটা সেটাও একটা ট্যাক্স হেভেন একটা জায়গা, তো সাসপেশনটা অথবা যেটা ডাউট যেটা বলেন এখান থেকে ক্রিয়েট হচ্ছে আর কি, আপনাদের টাকাটা ইনভেস্টমেন্ট ওখান থেকে আসতেছে। আপনারা আমাদেরকে নগদের যেসব গ্রাহক আছে পার এনআইডি এগুলো আমাদেরকে মিলাইয়ে দেন, আপনাদের টাকাগুলো দেশের কোন জায়গায় যে আপনার শেয়ারের যে ইয়েটা বিজনেস পলিসি তো অনেক লুপহোল ছিল সেটা আপনার। আচ্ছা আমাকে ভাই একটা জিনিস বলেন তো, যে বাংলাদেশে যারা এখন পর্যন্ত যে ব্যাংকিং পার্সপেক্টিভে আমাদের দেখা মতো আমরা টিভিতে দেখলাম যে গ্রাহক যাচ্ছে টাকা পাচ্ছে না ব্যাংকে, বিভিন্ন ব্যাংকে এই 5ই আগস্টের পরে, এবং একটা মিনিমাম অ্যামাউন্টও চাচ্ছে সেটাও দিতে পারছে না। সো আপনারা কি এই ধরনের কোনো যে নগদ থেকে গ্রাহক বলছে যে আমার ফোনের টাকা চলে গেছে, অথবা যে ডিস্ট্রিবিউটর যে ভদ্রলোক দোকানে বসে আছে ক্যাশ টাকা নিয়ে সে বলছে আমার এখানে টাকা নাই, হ্যাঁ, বা এরকম কি কোনো অভিযোগ? কত টাকা আছে বললেন? 2000 টাকা। এরকম তো অনেক অ্যাকাউন্টে স্থিতি আছে। কি আছে? মানে স্থিতি আছে, টাকা তো আছে। আমার প্রশ্ন না না আপনার এখন পর্যন্ত আমি একটু বলি যে আপনারা যেহেতু প্রেস আছেন, যে এই দেশে আমার গ্রাহক যারা বা আমার যারা ইউজার তারা অবশ্যই খুব প্রান্তিক, নগদ বিকাশ যারা ব্যবহার করে, আমি বলছি না যে এলিট ক্লাসের কাছেই নগদ বিকাশ থাকে, একদম রুট লেভেল ইউজারই তারা আছে। তো আলটিমেটলি আমার যেটা একটা বক্তব্য এখানে, কারণ আপনারা বলছেন যে আমরা চাই দেশের মানুষজন আস্থা পায়, দেশের মানুষজন এটা নিয়ে কনফিডেন্ট থাকে, আর্থিক এই প্রতিষ্ঠানটাকে ধরে রাখা, হ্যাঁ, তো এক্স্যাক্টলি, তো সবাই যেহেতু চাই এই প্রশ্নটা সবাইকে সেভাবেও আমি মনে করি যে একটু বলা উচিত যে মোবাইলের যে টাকাটা ই মানিটা সেটা আপনি আপনার মোবাইলে দেখতে পাচ্ছেন, আপনি যখন তুলতে যাচ্ছেন সেই দোকানদারও আপনাকে টাকাটা দিতে পারছে। এই ধরনের কোন কমপ্লেন্ট বিগত 6 মাস আপনি যদি বলেন, আপনাদের এই যে তথ্যগুলা যে নাম্বারগুলো আপনারা বলছেন বিভিন্ন নাম্বারের গরমিল, সেটা একটা পার্ট, বাট আমার কথা হচ্ছে যে গ্রাহক পার্সপেক্টিভে এবং দোকানদারের পার্সপেক্টিভে তারা কিন্তু এই ধরনের কোন কমপ্লেইন, কোন ধরনের রেকর্ড কিন্তু আপনারা এখন পর্যন্ত দেখেন। এখন শোনেন আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা হুন্ডির বিষয়টা আমরা জানি যে বিদেশ থেকে আমার ভাই টাকা পাঠাচ্ছে, এখান থেকে নিচ্ছে, হ্যাঁ, এখন হুন্ডিটা কি আপনি বৈধ বলবেন? না এটা এখন আপনি তো ওটা দিয়ে এটা জাস্টিফাই করতেছেন। না 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 আপনি হুন্ডিতে কেন, আমি সেটা বলছি না, আমি সেটা বলছি না, হুন্ডির সাথে এবার হুন্ডিটাকে আপনার নগদ বিকাশ কে করবে? হ্যাঁ, না নগদ বিকাশ রকেট তিনজনই তো হুন্ডি করতে পারে, এটা তো এন্ড ইউজারের ডিসিশন, এটা তো এন্ড ইউজারের ডিসিশন, সে হুন্ডি করাটা তো আপনার আমার সবার জন্য অপরাধ, এটা তো নগদ বিকাশের দোষ না। তাদের সিকিউরিটি লেভেল আর আপনাদের সিকিউরিটি এক না, সেটাই তো সিকিউরিটি বিশাল লোক, সেটার বিষয় আপনি তো অন্যদিকে নিয়ে গেলেন, আপনি তো অন্যদিকে নিয়ে গেলেন। তাদের সিকিউরিটি লেভেল অনেক হাই। এখন কি বলতে চাচ্ছেন যে বিকাশের সাথে না পাচ্ছি না বা নগদের সাথে? হুন্ডিটা তো একটা ব্যক্তিগত মানুষের তার ডিসিশনের কারণে, ধরেন সে তার ভাই পাঠাচ্ছে সৌদি আরব থেকে, সে যে বিকাশের থেকে এইভাবে করে নিচ্ছে, এটা তো তাদের বানানো প্রসেস, সেখানে তো নগদের নামটা বলেন অথবা বিকাশের নাম বলেন, হুন্ডির সাথে তো না না আমি সেটা বলছি না। আপনারা তো এই অভিযোগটা কখনো পেয়েছেন কিনা আমি আপনাদের কাছেও জিজ্ঞেস করছি। হ্যাঁ, যেটা অন্য জায়গায় আমরা যেসব কনসার্ন যেসব টাকা চাইছি আমাদের এই জায়গায় কনসার্ন আরো বড়, গ্রাহক টাকা পাবে আপনারা ওইভাবে সার্ভিস দিচ্ছেন নাকি, এটা আমরা এক্সপেক্ট করি, তো এটা নিয়ে তো এখানে কোশ্চেন করে কিছু আমাদের কনসার্ন অন্য জায়গায়। আপনারা এই যে ডাটাবেস ছাড়া যে এটা যে ওপেন করে রাখছেন, এখানে একটা বড় লুপহোল আছে। এই যে মানি লন্ডারিং কথাটা বললো, এই হুন্ডি, এটা একটা ওয়ান অফ দেম। আপনি যখন টাকা একজন এখান থেকে টাকা চলে যাচ্ছে, ওখান থেকে রিসিভ করতেছে, কে যাচ্ছে না যাচ্ছে আপনাদের ট্রেস আউট করার ওয়ে নাই। কে নিচ্ছে টাকা, কে দিচ্ছে টাকা আপনারা এখন ট্রেস আউট করতে পারবেন? এখন যদি একটা অভিযোগ আসে যে এখান থেকে এত টাকা চলে গেছে এখানে পাচার হয়ে, আপনারা ট্রেস আউট করতে পারবেন? একটা লাইবিলিটি কার্ড আপনাদের না, প্ল্যাটফর্মটা কে ক্রিয়েট করছে? আপনারা ক্রিয়েট করছেন প্ল্যাটফর্মটা, আপনারা ক্রিয়েট করছেন,
আমার কথা হচ্ছে 97,278 এই তো মানে প্ল্যাটফর্মটা আপনারা ক্রিয়েট করছেন, লাইব্রেরিটি আপনাদের, এটা আপনাদের অ্যাকসেপ্ট করতে হবে। শুধু গ্রাহক করতে হবে না, গ্রাহকের টাকা পাবে এটা আমরা হচ্ছে সবাই চাই, ঠিক আছে। কিন্তু এই যে লুপহোলসের কারণে এখানে অনেক টাকা চলে যাচ্ছে।